জাতীয় স্টেডিয়ামে রাগবি নাকি ফুটবল, দিনভর ক্রীড়াঙ্গনে ঝুলেছে এই প্রশ্ন। শেষ পর্যন্ত রাতে উত্তর মিলেছে, দুই ফেডারেশনই সমন্বয় করে ম্যাচ খেলবে। সেক্ষেত্রে সোমবারের ম্যাচ সূচি এগিয়ে বিকেল থেকে সকালে নিয়ে গেছে রাগবি ফেডারেশন। এমন পরিস্থিতিতে মন্ত্রণালয় এবং ফেডারেশনগুলোর কর্তাদের অঙ্গীকার, আগামী বছর থেকে ক্রীড়াপঞ্জির মাধ্যমে ভেন্যু সমন্বয় করা হবে। জাতীয় স্টেডিয়ামে রাগবির আন্তর্জাতিক সিরিজের ট্রফি উন্মোচন, খেলাও হবে এই মাঠে। রোববার প্রথম ম্যাচ, তবে এই ভেন্যুতে খেলা হবে কি না সে সিদ্ধান্তের জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে রাগবি ফেডারেশনকে। নানা দোলাচলের পর জাতীয় স্টেডিয়ামে হচ্ছে বাংলাদেশ নেপাল রাগবি সিরিজ। রাগবি 7-এর প্রথম দুই ম্যাচ নির্ধারিত সময়ে হবে, তবে সোমবার দুপুর 2:30টার রাগবি 15 ম্যাচের সময় এগিয়ে সকালে নিয়ে আসা হয়েছে। দুপুর 12টার মধ্যে সারতে হবে মাঠের কার্যক্রম। রাগবি খেলা মাঠ, কিন্তু এখানে মাঠটা নষ্ট হয়। 23-24 যুদ্ধে আমরা 26 তারিখে আমাদের মেয়ে টিম খেলা, ফার্স্ট খেলা। মাঠের মধ্যে আসলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, বিকজ ফুটবল কিন্তু আপনার বল পায়ে রেখে এটা কিন্তু ঘষাঘষি করে নিয়ে যায়। রাগবি কিন্তু হাতে নিয়ে দৌড়াদৌড়ি করে, আর এটা 7 মিনিটস 50 মিনিটস গেম। বাকি প্রোগ্রামগুলি সব কিন্তু এখানে হবে, স্টেজের বাইরে, এখানে মানে আপনার মাঠের বাইরে। ক্রীড়া উপদেষ্টা, সচিব, ফুটবল ফেডারেশন সভাপতিকেও শনিবার দিনভর এই ইস্যুর মুখোমুখি হতে হয়েছে। আগামী বছর থেকে ক্রীড়াপঞ্জির মাধ্যমে ফেডারেশনগুলোর সমন্বয় আর শিগগির ফুটবলের জন্য নতুন ভেন্যুর উদ্যোগ বাস্তবায়নের আশ্বাস মিলেছে। আমরা একটা ক্যালেন্ডার তৈরি করবো শুরুতে, এবং কোনো যেন ওভারল্যাপিং না হয় সেই বিষয়টা আমরা সতর্ক থাকবো। ওভারল্যাপিংটা আসলে থাকবে যতদিন পর্যন্ত আমরা একটা ডেডিকেটেড স্টেডিয়াম না করতে পারি, এবং সেটার জন্য আমরা জায়গা খুঁজছি। হয়তো ভবিষ্যতে ফুটবলের জন্য একটা বড় স্টেডিয়াম করার পরিকল্পনা আমাদের আছে। যে ক্রীড়া অঙ্গনে আলোচনার সপক্ষে এবং সরকারের সহযোগিতায় আমরা অনেক সমস্যাই খুব ইজিলি সমাধান করে ফেলেছি। তা আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে কোনো সমস্যাই অসম্পূর্ণ থাকবে না। সোমবারের প্রথমার্ধে রাগবি ম্যাচ শেষে নারী দলের সিরিজের জন্য জাতীয় স্টেডিয়ামের দায়িত্ব নেবে ফুটবল ফেডারেশন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।